আসসালামু আলাইকুম। আজকে অনেক মজার একটা রেসিপি করে দেখাবো। রেসিপির নাম বুটের ডাল দিয়ে ডিম রান্না। মোটামুটি সহজ একটা রান্না, খেতেও একদম ভিন্ন স্বাদের হয়, অনেক মজা লাগে। ভিন্ন কিছু ট্রাই করতে চাইলে এই রেসিপিটা করতে পারেন। নতুন পুরাতন যে কেউ একবার দেখলেই পারফেক্টভাবে রান্নাটা করতে পারবেন। আর দেরি না করে চলুন রান্নার প্রসেসটা দেখিয়ে দিই। রান্নার জন্য এখানে আমি 1 কাপ বুটের ডাল ভিজিয়ে নিয়েছি। 30 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। আর দেখুন ভেজানোর ফলে ডাল ফুলে পরিমাণে অনেক বেড়ে গেছে। রান্নার আগে এভাবে ডাল ভিজিয়ে নিলে দ্রুত সেদ্ধ হবে। এখন পানি ফেলে ডালগুলো ছেঁকে নেব। এর পরের কাজ হচ্ছে ডাল সেদ্ধ করে নেওয়া। হাই হিটে পানি ফুটিয়ে নিয়েছি। এখন ডাল দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি সামান্য লবণ, 1 চা চামচের মতো হবে। আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, এতে ডালে খুব চমৎকার কালার আসবে। আর দিচ্ছি 2টা তেজপাতা। এখন ডাল সেদ্ধ করে নিব। পুরোপুরি সেদ্ধ করব না, 80 থেকে 90% সেদ্ধ করলেই হবে। আমি ঢেকে দিয়ে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এ ফাঁকে চলুন ডিম প্রসেস করে নিই। দেখুন এখানে আমি 4টা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর ডিমের গায়ে দাগ কেটে নিচ্ছি। এটা আপনারা ডিমের খোসা দিয়েও করতে পারেন। আমি একটা ছুরি দিয়ে কাজটা করছি। খুব গভীরভাবে দাগ কাটবেন না, হালকা করে কাটবেন। এতে ডিম ভাজার সময় ফোসকা পড়বে না, দেখতেও ভালো লাগবে। এরপর ডিমে সুন্দর কালার আনার জন্য দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, দিচ্ছি সামান্য মরিচ গুঁড়া, আর দিচ্ছি সামান্য লবণ। এবার এগুলো ডিমের গায়ে ভালোভাবে মেখে নিচ্ছি। অনেক সহজ একটা রান্না, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। মাখা হয়ে গেলে ডিমগুলো একপাশে রেখে দিব। এদিকে 12-13 মিনিট পর ডাল সেদ্ধ হয়ে যাওয়ার কথা। আমি ঢাকনা তুলে আপনাদের দেখাই। দেখুন চাপ দিতে গলে গেল, প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এখন চুলা অফ করে দিয়ে পানি থেকে ডাল ছেঁকে নিব। এবার মূল রান্না শুরু করব। চুলায় একটা প্যান বসিয়ে গরম করে নিচ্ছি। মিডিয়াম আঁচে প্যান গরম করে তেল দিয়ে দিচ্ছি। 5-6 টেবিল চামচ সয়াবিন তেল দিলাম। তেল গরম হতে শুরু করলে মশলা মাখানো ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে অনবরত নেড়ে নেড়ে 1-2 মিনিট ভেজে নিলেই হবে। দেখুন আমি ডিমগুলো 1.5-2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নিচ্ছি। ডিম উঠিয়ে অবশিষ্ট তেলে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার নেড়ে নেড়ে পেঁয়াজ ভেজে নিব। 1-1.5 মিনিট পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন 1 টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি। আর দিচ্ছি সামান্য আদা বাটা, 1/2 চা চামচের মতো দিলাম। রসুন ও আদা বাটা 30 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর 1 চা চামচ জিরা গুঁড়া দিলাম। দিলাম 1 টেবিল চামচ লবণ। নেড়ে মশলাগুলো কয়েক সেকেন্ড ভাজবো। এরপর দিচ্ছি টমেটো কুচি। একটা টমেটো কুচি করে কেটে দিয়ে দিলাম। এখন নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। টমেটো অপশনাল, না দিলেও হবে, তবে দিলে স্বাদ বেশি হয়। টমেটো 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করা ডাল দিয়ে দিচ্ছি। তেজপাতাগুলো রাখতে হবে না, উঠিয়ে নিচ্ছি। এখন নেড়ে নেড়ে তেল মশলায় সব কিছু ভেজে নিব। আপনারা জানেন আমি
ডাল 80%-এর মতো সেদ্ধ করেছি, বাকি সেদ্ধ এখন করে নিব। তেল মশলার সাথে ডাল ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন পানি দিচ্ছি। 1 কাপ ডাল রান্নার জন্য আধা লিটার পানি দিচ্ছি। পানি দিয়ে চুলা হাই করে দিলাম। এখন ঢাকনা দিয়ে রান্না করব। 3-4 মিনিট রান্না করলেই দেখবেন সব কিছু ফুটতে শুরু করেছে। এখন ঢাকনা তুলে ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 4টা কাঁচামরিচ। মরিচ মাঝখান দিয়ে ফালি করে দিলাম। হালকা নেড়ে দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে আছে। আরও 4-5 মিনিট রান্না করলেই হবে। আমি ঝোল আর কমাবো না। চুলা থেকে নামানোর পর বুটের ডাল ঝোল অনেক টেনে নেয়, আর ডাল পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন উপরে কিছু ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। ধনিয়া পাতা পছন্দ না করলে না দিবেন। ধনিয়া পাতা দিয়ে চুলা অফ করে রান্না শেষ করব। রেসিপিটা বাসায় ট্রাই করবেন। কেমন হলো কমেন্টে জানাবেন। আরও কী কী রেসিপি চান তাও কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।